বলেন খাসির মাংস খেতে ভালো লাগে না, কারণ গন্ধ লাগে। কিন্তু এই খাসির মাংস যদি মজা করে কষিয়ে দমে রান্না করা যায়, তাহলে কিন্তু এটা কেউ আর বলবে না যে খাসির মাংস খেতে ভালো লাগে না। আমি তেমনই একটা রেসিপি আজকে নিয়ে এসেছি। দর্শক, আমি হুমায়রা নীলা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আনন্দ ভুবনের ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন আনন্দ রান্নার আজকের পর্বে। আর আজকের পর্বে যে রেসিপিটি আমি করে দেখাবো, চলুন উপকরণগুলো একবার দেখে আসি। আমার এতে লাগছে খাসির মাংস 1.5 কেজি। এই মাংসটাকে আমি আগে 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এতে করে খাসির যে স্মেলটা সেটা চলে যাবে এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবং পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো 2 টুকরা করে আমি ব্যবহার করব। কাঁচামরিচ 3-4টা ব্যবহার করব। এখানে আছে আস্ত রসুন 4-5টা, আস্ত গোলমরিচ, আদা রসুন একসাথে বাটা আছে 1/2 কাপের মতো, লবণ স্বাদ মতো। এটা হচ্ছে একটা ভাজা মশলা, এখানে হচ্ছে জায়ফল, জয়ত্রী আর গরম মশলা একসাথে হালকা একটু ভেজে গুঁড়া করা আছে। এখানে আমি ইউজ করব ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। এগুলো আমি সবই 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ইউজ করব। আর এখানে আছে 2টা বড় সাইজের টমেটো কিউব করে কাটা, আর সাথে আছে আস্ত শুকনো মরিচ 5-6টা, আর অবশ্যই লাগছে সাদা তেল। সো এখন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি খাসির মাংসটা দর্শক আমি বলেছি যে এটা আমি 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি। এতে করে খাসির মাংসের স্মেল চলে যাবে এবং খাসির মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার টমেটো দিচ্ছি, এখানে 2টা বড় টমেটো কুচি করে করা আছে, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ইউজ করব 1 কাপ। তারপর এটা হচ্ছে ভাজা মশলার গুঁড়া, অল্প একটু ব্যবহার করব। তারপর এখানে আমি আস্ত তেজপাতা, গরম মশলা 2 টুকরা করে দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি আর সেই সাথে এলাচ। এখন আমি দিব ধনে গুঁড়া 1 চা চামচের একটু বেশি, মরিচ গুঁড়া আমি এখানে দিব স্বাদ মতো, যে যেরকম ঝাল খান। হলুদ গুঁড়া দিলাম 1/2 চা চামচ, সেই সাথে জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ। আস্ত শুকনা মরিচ আছে 5টা, আমি দিয়ে দিলাম। এবং এখানে এখন আমি দিব রান্নার তেলটা আমি 1/4 কাপের মতো দিব, বিকজ খাসির মাংসে এমনিতেই অনেক তেল থাকে। আর এটা যেহেতু দম কষা, এটা কিন্তু খাসির মাংসের যে পানি সেটাতেই রান্না হবে। কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, কাঁচামরিচ দিলাম। আর অবশ্যই লবণ লাগছে স্বাদ মতো, আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আমি আবার দিব। এখানে গোলমরিচ দিলাম আমি কয়েকটা, 7-8টা গোলমরিচ দিয়ে দিলাম। আর লবণ তো দিয়েছি স্বাদ মতো। এখন এটা হচ্ছে আস্ত রসুন, এগুলো আমি ধুয়ে রেখেছি। এই আস্ত রসুন আমি 4টা দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া হয়ে গেছে দর্শক, এখন আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিই। এই মাংসটা খুব ভালো মতো আমি মশলা দিয়ে একদম মাখিয়ে ফেলেছি। এখন এইটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। তো আমাদের মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে 20 মিনিট। সো এটা চাইলে আপনারা আগের দিন ম্যারিনেট করে ফ্রিজেও রেখে দিতে পারেন, যে তাহলে মাংসটা আরেকটু সফট হবে, যেহেতু এটা পানি ছাড়া রান্না হবে, দম কষা। সো এখন আমি এটাকে এরকম একটা প্যানে দিয়ে দিচ্ছি। দর্শক, আমি বলেছি এটা পানি ছাড়া রান্না হবে, কিন্তু আপনারা চাইলে এখানে যে মশলা ধোয়া যে পানিটা সেটা একটু অ্যাড করে দিতে পারেন, কারণ এই মশলার মধ্যে কিন্তু অনেক ফ্লেভার আছে। তো এই যে এখানে আমি মশলা ধোয়া যে পানিটা ছিল, আসলে আগে আম্মুর কাছে শুনেছি যে মশলা ধোয়া পানি তরকারিতে দিলে নাকি তরকারির স্বাদটা খুব বেশি ভালো হয়, তো আমিও সেটাই করলাম আর কি। সো দর্শক, এখন এটাকে আমি একদম ঢেকে 20 মিনিট কম আঁচে রেখে দিব, এবং 20 মিনিট পরে দেখব যে মাটন থেকে অনেক পানি বের হয়েছে, যেহেতু এটা ম্যারিনেট করা ছিল। সো এটাকে আমি একদম কম আঁচে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দর্শক, 20 মিনিট কিন্তু দেখছেন যে 20 মিনিট পর আমি এটা ঢাকনা তুলেছি, অলরেডি কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে মাংস থেকে। এখন এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। আর যেটা বলেছি যে এটা দমে রান্না হবে, দম কষা, এটা অল্প আছে বারবার নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে।
আর মাংসটা যেহেতু আমি 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সো এই মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি চুলাটা আরও একটু কমিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। দর্শক, এটাকে কিন্তু আমি 1.5 ঘন্টা একদম দমে রান্না করেছি, পানি কিন্তু দেইনি। যতটুকু আমি যে মশলার বাটি ধুয়ে পানি দিয়েছিলাম অতটুকুই, আর বাকিটা কিন্তু একদম মাটন থেকে এসেছে। যেহেতু মাটনটা ম্যারিনেট করা ছিল, এই জন্য মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। সো এটা আমার মাংসটা একদম হয়ে গেছে, এবার এটা আমি পরিবেশন করব। গ্যাসটা অফ করে দিই। এই মাংসটা আপনি নান রুটি, পরোটা, সাদা পোলাও, ভাত, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। খুবই মজা হয় মাটন দম কষা। আর এই রসুনগুলো যখন আপনি ভাতের সাথে মেখে খাবেন, জাস্ট ওয়াও। আর এই যে রসুনটা দর্শক, গোটা রসুন যেটা ব্যবহার করেছি, এইটা যদি আপনি সাদা ভাত দিয়ে খান, রসুনটা একটু মেখে ডোলে, সাথে একটু এই যে শুকনা মরিচ, জাস্ট ওয়াও। মাটন দম কষা স্মেলটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটা বাসায় তৈরি করে কিন্তু খেয়ে আমাদেরকে জানাতে হবে যে কেমন লেগেছে আমাদের রেসিপিগুলো। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু আনন্দ রান্নার আগামী পর্বে আমাকে দেখতে পাবেন আরও অনেক মজার রান্না নিয়ে। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে।